আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদন করছি আমি রুমানা। কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা এলাকায় সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিস্তারিত থাকছে আব্দুল্লাহ আল বিন জুবায়েরের প্রতিবেদনে। তবে কোথাও 6 মাস, কোথাও 9 মাস পর্যন্ত পানি থাকে। পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের দুর্গাপুর এলাকায় অর্ধ শতাধিক পরিবার ভুগছে জলাবদ্ধতায়। এখানে নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা। সামান্য বৃষ্টি হলে জমে যায় পানি, আর ভারী বৃষ্টি হলে বাড়িতে সব জায়গায় পানি উঠে যায়। গ্রামের কোথাও 6 মাস, আবার কোথাও 9 মাস পানি বন্দী হয়ে থাকতে হয় বাসিন্দাদের। দেখা গেছে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনেই পাকা ড্রেনে পানি জমে আছে, কিন্তু দুর্গাপুর গ্রামের একাংশে পাকা ও আধা পাকা ঘরবাড়ি আছে। সেই বাড়িঘরের মানুষ প্রতিনিয়ত ময়লা পানি দিয়ে হাঁটাচলা করতে হয়। তাদের বাড়ির ঘরের রান্নাঘর ও শৌচাগারের গোসলখানায় গোয়াল ঘরে ও পানি জমে থাকে। স্থানীয় বাসিন্দারা বলছেন, তারা সময় মতো পৌরকর পরিশোধ করে আসছেন, তবে গত 20 বছরও পানি নিষ্কাশনের ব্যবস্থা করেনি পৌর কর্তৃপক্ষ। প্রথমে আপনার নাম পরিচয়টা একটু দেবেন। আমার নাম মোহাম্মদ আলী। আমি এই এলাকার এই বাসাতে ভাড়া থাকি। কিন্তু আসলে বলুন। এই রোডটা অনেকদিন ছিল না, পরে যাই হোক পৌরসভা কোনোভাবে করেছে। তারপরে আবার এবারে বালি ভরাট করতে গিয়ে তো এই রোড আবার বাজে অবস্থা। আবার এই যে পানি দেখতেছেন, আমাদের খুবই কষ্ট। এই যে রাতে আপনার সাপ পোকা উঠে যাচ্ছে ঘরে। এগুলো আমরা খুব কষ্টে আছি। এখন আপনাদের মাধ্যমে জানাচ্ছি, দেখেন যদি কোনো সুরাহা হয় আমাদের সবার জন্যই ভালো। কতদিন যাবত এই কষ্ট ভোগ করছেন? এই যে বর্ষাকাল, এখন আসলে এটা তো বর্ষাকাল পানি আসবে, কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থাটা খুবই খারাপ। পানি এখানে জমে যায়, যার কারণে আর কি আমরা বেশি কষ্টে আছি। এই যে এই মাস দিয়ে শুরু করে আপনার জুলাই আগস্টের 2 মাসই আমরা এই জলাবদ্ধতায় আটকায় থাকি আর কি। এটা কি প্রতি বছরই? প্রতি বছরই হয়। আমি এখানে প্রায় 5 বছর আছে, এই 5 বছরই এরকম আমি দেখতেছি। আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম মোহাম্মদ তিলাম উদ্দিন। আমি কুমারখালী থানা বিএনপির সদস্য। আজ কুমারখালীর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে অত্যন্ত জলবদ্ধতা। এখানে যে পরিমাণ জলবদ্ধতা এর আগে ছিল না। বর্তমান জনগণের প্রতিনিধি না থাকলে যেটা হয়, বর্তমান প্রশাসনিকভাবে যে টিউনো সাহেব রয়েছে, এনার কিন্তু দায়িত্ব এই জলবদ্ধতা নিষ্কাশনের ব্যবস্থা করা। মানে প্রায়টি রাস্তাতে হাঁটু পানি, বিভিন্ন জঙ্গল থেকে ধরো আসছে যেগুলা ডুবে গেছে, বিভিন্ন সাপ পোকামাকড় বিভিন্ন বাসা বাড়িতে আশ্রয় নিচ্ছে। আমরা অনেক আতঙ্কে আছি। ছেলে মেয়েগুলা সঠিকভাবে স্কুলে সময় মতো আমরা পৌঁছাতে পারতেছি না। একটা রোগী হলেও তার যে জরুরিভাবে ট্রিটমেন্ট করাবো, সে রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজ কুমারখালী পৌরসভার মধ্যে 1 নম্বর ওয়ার্ড, যেখানে পানির জলবদ্ধতা আজ আমাদের প্রমাণ করে দেয় আসলে জনগণের প্রতিনিধি আমাদের জরুরি প্রয়োজন। কারণ জনগণের প্রতিনিধি থাকলে হয়তো এই পানির জলবদ্ধতা যেভাবে নিষ্কাশনের ব্যবস্থা করত, কিন্তু এই জলবদ্ধতা নিষ্কাশনের কোনো ব্যবস্থা বা কোনো পরিকল্পনা এ পর্যন্ত তারা নেই নাই। বিগত দিনেও কিন্তু বৃষ্টি হয়েছে, ইচ্ছাইতে অনেক বড় বড় বৃষ্টি হয়েছে, এখানে জলবদ্ধতার কোনো ব্যবস্থা ছিল না, জলবদ্ধতা থাকতো না। কিন্তু ইদানিং এই জলবদ্ধতা যে এই জলবদ্ধতা নিষ্কাশনের যে ব্যবস্থা করবে, সেটা তারা কোনো কর্ণপাত করতেছে না। জনগণ অত্যন্ত ভোগান্তিতে আছে। এর জন্য আমি চাই দ্রুত এই জলবদ্ধতা থেকে এই এলাকার মানুষ যাতে পরিত্রাণ পায়, এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।